সো গাইস গাইস আবারও এসে গেছি আম্বানির নিউজ নিয়ে, ঠিক আছে? ইউনো আম্বানি ছেলে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং নিউজ নিয়ে। তো গাইস, যেহেতু তোমরা অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং ফার্স্ট প্রি ওয়েডিং সেরিমনি ছিল, সেটা তো তোমরা সকলেই সাক্ষী ছিল, ঠিক আছে? তোমরা অনেক ভিডিওস দেখেছো, অনেক কিছু ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, তা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিল রীতিমতো। বাট গাইস, ডু ইউ নো দ্যাট এরা আবারও সেকেন্ড প্রি ওয়েডিং সেরিমনি করতে চলেছে? সেকেন্ড প্রি ওয়েডিং, ইউনো, আলাদাই সব ব্যাপার স্যাপার ভাই। এদিকে মানুষের একটা প্রি ওয়েডিং সেরিমনি হচ্ছে না, এদিকে এরা দুটো একটার পর একটা সেকেন্ড প্রি ওয়েডিং সেরিমনির ব্যবস্থা স্টার্ট করে দিয়েছে। গাইস, তো গাইস, যেমনটা কি তাদের ফার্স্ট প্রি ওয়েডিংয়ে হয়েছিল, যেটা জামনগরেতে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? না, অনেক সেলিব্রিটিরা গিয়েছিল সেখানে, ভিআইপি সেলিব্রিটিদের পুরো ভরমার ছিল, নেক্সট লেভেল একটা পারফরমেন্স হয়েছিল, পুরো বলিউডকে পুরো উংলিও পে নাচিয়েছিল, ঠিক আছে? আম্বানি ফ্যামিলি উংলিও পে তাদেরকে জাস্ট নেক্সট লেভেল কোটি কোটি টাকা ছুঁড়ে দেওয়া হয়েছিল। আর গাইস, তারা নেক্সট লেভেল ডান্স করে পুরো এন্টারটেইন করে চলে গেছে, ঠিক আছে? দেন গাইস, বিয়ন্সেকেও কিন্তু আনা হয়েছিল, ঠিক আছে? আই থিঙ্ক 98 crores দিয়ে হয়তো বিয়ন্সেকে ডাকা হয়েছিল। তো গাইস, বিয়ন্সের কিন্তু একটা ইন্টারন্যাশনাল পারফরমেন্সও হয়েছিল, ঠিক আছে, অনন্ত আম্বানির প্রি ওয়েডিং ফাংশানে। তো গাইস, এবার তার সেকেন্ড প্রি ওয়েডিং ফাংশন হতে চলেছে কোথায় জানো? দ্য কোস্ট অফ সাউথ ফ্রান্স। ইয়েস গাইস, দ্য কোস্ট অফ সাউথ ফ্রান্স। সেখানেই সমুদ্রের মাঝে এক ক্রুজ শিপেতে হবে, ঠিক আছে, এক জাহাজে। তো এবারে তারা অত বলিউডের সবাইকে ডাকতে পারছে না, তো এরা একটু পার্সোনাল রাখতে চাইছে, ঠিক আছে, ব্যাপারটাকে। তো খুবই ক্লোজ ফ্যামিলি মেম্বার্সের সাথে এরা এটাকে সেলিব্রেট করবে। তো তোমাদেরকে বলে রাখি, তবুও কিন্তু এখানে তারা বলিউডকে ছাড়তে পারছে না, ঠিক আছে? তবুও এখানে এরা বলিউড থেকে ডাকতে চলেছে সলমান খান, আমির খান আর SRK। ভাই, এরা তো আছেই, ঠিক আছে, এরা তো বাঁধা আছে। দেন গাইস, তারই সাথে সাথে এরা রণবীর কাপুর, আলিয়া ভাট কেউ ইনভাইট করছে। এবার তার সাথে রাহা কাপুরও আছে, যেহেতু আলিয়া ভাট আর রণবীরের ডটার। তো আর এরা নাকি আকাশ আম্বানির একটা ভালো ফ্রেন্ডও, ঠিক আছে? মানে রণবীর কাপুর মেবি এই অনন্ত আম্বানির ভাইয়ের খুব ভালো ফ্রেন্ড, মানে আকাশ আম্বানির। তো এরাও ওই কতকটা মানে নিজের ক্লোজ সারাউন্ডিংয়ের মধ্যেই পড়ে, ঠিক আছে? খুবই ক্লোজ এরা। তো বলিউড থেকে আপাতত এদেরকেই ঢাকা হচ্ছে, এই খবরটাই আসছে, ঠিক আছে? এবার জানি না ভাই পরে গিয়ে কী হবে, পরে গিয়ে এই পিকচারটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, হু নোস। বাকি গাইস, তো এটা হবে এই মে মাসেতে, ঠিক আছে? মানে এই 27 আর 28 মেতে হবে এটা, এই ফাংশনটা। তো এটা একটা ক্রুজ শিপেতে হবে, ঠিক আছে? খুবই একটা অ্যাট্রাকটিভ ক্রুজ শিপেতে, খুবই একটা অ্যাট্রাকটিভ জাহাজে হবে সমুদ্রের মাঝে। একটা আইল্যান্ডের সাইড করে হবে হয়তো। বাকি গাইস, কেন ইম্যাজিন যে ভাই এদের কত টাকা, ভাই দুটো প্রি ওয়েডিং ফাংশন করে ফেলছে, দুটো, আর তাতে কত টাকা খরচা করছে না, কি কোটি টাকা, ক্রোর্স। তো আবারও আমরা কিছু ভাইরাল ফুটেজ পেতে চলেছি, যেগুলোকে নিয়ে ভাই নেক্সট লেভেল ট্রোল মিমস তৈরি হবে, ঠিক আছে? যেগুলোকে নিয়ে পাবলিক দেখে জাস্ট শকড হয়ে যাবে। যদিও এবারে অতটা ফুটেজ ভাইরাল হবে না, যেহেতু এরা একটু পার্সোনাল রাখতে চাইছে ব্যাপারটাকে। তো আম্বানিদের ব্যাপার তো আই ডোন্ট থিঙ্ক যে ভাই পার্সোনাল থাকবে।
মিডিয়া তো ঠিক জলের নিচের দিয়ে বা আকাশে উড়ে উড়ে ঠিক ফটো নিয়ে নেবে, ঠিক আছে। ইয়া গাইস, অক্টোপাসের ভেস ধারণ করে গিয়ে মিডিয়া সমুদ্র থেকেই ফুটেজ তুলে নিয়ে চলে আসবে, হুনোস। গাইস সেটা ঘটছে আর এসব হচ্ছে আর কি। তো গাইস জাস্ট থিঙ্ক যে ভাই প্রি ওয়েডিং এই লেভেলের হচ্ছে, তাহলে তাহলে ম্যারেজ ওয়েডিং কী লেভেলের হবে। জাস্ট থিঙ্ক যে ভাই ওয়েডিংয়ে কারা কারা আসতে চলেছে, কারা কারা মাতিয়ে দেবে এই বিয়েটাকে। আলাদা লেভেলের একটা ওয়েডিং হতে চলেছে, ঠিক আছে, আলাদা লেভেলের। তো গাইস এদের ওয়েডিংটা হচ্ছে জুলাই 12। তো 12 তারিখে এদের ওয়েডিংটা হবে, ঠিক আছে। তো তার আগে তারা একটা সেকেন্ড প্রি ওয়েডিং ফাংশন করে নিতে চাইছে, তো করে নিতে দাও তাদেরকে, ঠিক আছে, লেট দেম সেলিব্রেট। তো ইয়া, তো গাইস এই বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আর ইয়া, দ্যাটস ইট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন